জুলাই সনদ বাস্তবায়ন খুব সহজ কাজ না। এর বাস্তবায়ন শুরু হলে সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে একটা বিরাট ম্যাসাকার লেগে যাবে। হাসিনা দেশে ফিরে আসার জন্য অনেকগুলো শর্ত দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে তার নামে সকল মামলা তুলে নিতে হবে এবং নতুন করে মামলা দিতে হবে, আগের মামলাগুলো থাকা যাবে না। এটা শুধু আমাদের একজন স্বৈরাচারের বিচারের ব্যাপার না, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপার। ইনকিলাব মঞ্চের সবার জন্য অন্তর থেকে দোয়া করি এবং আমি প্রতিবার ওদের যে ফ্লায়ারগুলো পাই, কর্মসূচিগুলো পাই, আমি অবাক হয়ে যাই যে ওরা মনে হয় রাত্রেবেলা ঘুমায় না। আপনারা প্রকাশনাটা হাতে নেবেন, ইনকিলাব স্কুল, সত্যি সত্যি মনে হয় ওরা রাতে ঘুমায় না। এই অল্প কয়েকটা ছেলে মেয়ে কীভাবে এত কাজ করে আমি জানি না। সর্বোপরি ইনকিলাব মঞ্চের যে কাজ, সেটাকে আপনি আমি সবাই এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কারোর একার ঠেকা না। কবরটাকে এমন একটি জায়গায় রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ওসমান হাদির দুইটা কথাকে আমরা অলরেডি বাস্তবায়ন হতে দেখেছি। এক নাম্বার হচ্ছে বলেছিলেন যে কোনো একটা শুক্রবার আমাকে গুলি করা হবে, আমি আল্লাহর কাছে চলে যাব। আর আরেকটা যে কথা খুব দুঃখজনক, আমরা এর বাস্তবায়ন দেখতে চাই নাই, বলেছিলেন যে কোনো দল যদি সরকারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তখন আমরা কি করব। আসলেই আমাদের এখন করার জিনিস এত কম। আমি একজনকে একটু শুধরে দিতে চাই, সংসদে ওসমান হাদির নাম বলিনি, একজন অভিযোগ করেছেন, এই কথাটা, অভিযোগটা ঠিক না। আমি নিজে বলেছি আমার দলের অন্তত 5 জন এমপি সংসদে এত কম সময় পাওয়া যায়, তার মধ্যেও সময় বের করে ওসমান হাদির কথা বলেছেন। সুতরাং আমরা কোনোদিন ভুলে যাইনি, এই ব্যাপারে আপনাদেরকে কথা দিতে পারি। আমাদের আগামী দিনের কাজগুলো হচ্ছে এই স্টেজেরই দুই পাশে লেখা আছে, তাই না? প্রথম কথা হচ্ছে আমরা ইনসাফটা চাই, এটা যদি আমাদের শত্রুর সাথেও হয় সেটাও চাই। আপনারা হয়তো জানেন হাসিনা দেশে ফিরে আসার জন্য অনেকগুলো শর্ত দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে তার নামে সকল মামলা তুলে নিতে হবে এবং নতুন করে মামলা দিতে হবে, আগের মামলাগুলো থাকা যাবে না। এটা শুধু আমাদের একজন স্বৈরাচারের বিচারের ব্যাপার না, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপার। আমরা বিচার চাই, কিন্তু হ্যাঁ, আমরা ইনসাফটা চাই। আর স্টেজের আরেক পাশে কি লেখা আছে বলেন তো? জান দেব, জুলাই দিব না। জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আমাদেরকে যদি শেষ দিন পর্যন্ত শুনতে হয় যে এই যে দেশের এত সমস্যা, তাও আপনারা খালি জুলাই সনদ বলেন, আমাদেরকে বলছে তো মানুষ, তাই না? কিন্তু আমাদেরকে এটা বলতে হবে। আমি এখানে একটা কথা বলার মাধ্যমে শেষ করতে চাই, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন খুব সহজ কাজ না। এর বাস্তবায়ন শুরু হলে সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে একটা বিরাট ম্যাসাকার লেগে যাবে। এই রিস্ক সরকারের নিতে হবে, কারণ 26-এর নির্বাচনে আমরা যে সরকারটাকে পেয়েছি সেটা কোনো সাধারণ সরকার নয়। সেখানে সরকারে এমন মানুষ আছেন, সরকার এবং বিরোধী দলে এমন মানুষ আছেন, সংসদে যারা বসেন সেখানে এমন মানুষ আছেন যাদের পরিবারের মানুষ গুম হয়ে গেছে, আজও পাওয়া যায়নি। সুমন কিংবা ইলিয়াস আলীর কথা যদি মনে করি, এখানে এমন মানুষ ছিলেন যারা ফাঁসির সেল থেকে ফেরত এসেছেন, আছেন না? সুতরাং এই সরকার না পারলে এর পরের সরকার আর পারবে না। এদেশের মানুষ যে শক্তি দিয়ে, সাহস দিয়ে জুলাইকে নিয়ে আসছিল, এদেশের বুকে জুলাইকে নামিয়ে নিয়ে আসছিল, সেই সাহসকে এবং শক্তিকে ব্যবহার করার সময় এটাই। সুতরাং আমরা বলবো কাজটা কঠিন, আপনারা শুধু উদ্যোগ নেন, দেখবেন মানুষ কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে। আমাদের দেশের এই ছেলেমেয়েগুলো সহযোগিতা করেছে। 5 অগাস্টের পরে কতদিন পুলিশ ছিল না কেউ বলতে পারেন? 3 দিন দেশে কোনো প্রশাসন ছিল না, আমাদের ছেলেরা সামলায় নাই। তাহলে আমরা পারবো না? আমরা সরকারকে বলতে চাই আপনারা বাইরের শক্তিকে ভয় পাবেন না, শুধু উদ্যোগ নেন, দেখবেন দেশের মানুষ না খেয়ে আপনাদের সাথে থাকবে। আপনারা যদি বলেন যে রেশন করে ইলেকট্রিসিটি দিব, রেশন করে গ্যাস দিব, তাও হবে, কিন্তু আমরা সরকারের এই উদ্যোগের সাথে থাকতে চাই যে যারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।